হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে, পাকন পিঠা। তো দেখেন, দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুবই অসাধারণ। তো আমার পাকন পিঠা বানাতে লাগছে আমার মুগ ডাল। তো সেজন্য আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে ভালোভাবে বেছে নেব। আমার বেছে নেওয়া হয়ে গেছে ভালোভাবে। তো আমার বেছে নেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দেবো পানি। পানি দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব ফার্স্টে। তারপর আমার পরিষ্কার করানো হয়ে গেলে আমি এখন আমার ডাউলটা বসিয়ে দেবো চুলাতে। তো আমি চুলাতে ডাউলটা বসিয়ে দিলাম। সামান্য একটু আমি লবণ দিয়ে দেবো সাথে। হয়তো আমার ডাউলের যে বলক চলে আসছে। আমি ডাউলটা ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে একেবারে ডাউলটা নরম না হয়ে যায়। আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ডাউলটা ব্লান্ড করে নেব। আমি ডাউলটা ব্লান্ড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্যানে। তো এখন আমি ডাউলটাকে আবার একটু চুলাতে বসিয়ে দিয়েছি। তো এই তো যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি নারিকেল দিয়ে আমি আবার হালকা একটু রান্না করে নেব। তো আমি সামান্য সাথে অ্যাড করে নেব একটু ফুড কালারটা দিলে কী হয়, পিঠাতে সুন্দর কালার আসে। আপনারা চাইলেও কালারটা দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এতে টেস্টের কোনো পরিবর্তন হয় না। এখন আমি অ্যাড করে দেবো 2 কাপ গুঁড়ি। তো গুঁড়ি দিয়ে আমি এটা একসাথে মিক্স করব না, আমি এখন ডেকে দেবো। আর ছিদ্রটাও আমি বন্ধ করে দিচ্ছি একটা কাগজ দিয়ে। এটা এভাবেই আমি 15 মিনিট বসিয়ে রাখবো চুলার কম আঁচে। এদিকে আমি একটা মিঠাইয়ের শিরা তৈরি করে নেব। এদিকে নিয়ে নিচ্ছি এই জন্য একটা গুড়টা আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এখন আমি চুলাতে বসিয়ে দেবো শিরা তৈরির জন্য। তো আমি দিয়ে দিচ্ছি গুড়গুলো, সাথে অ্যাড করে দিচ্ছি আমি সামান্য একটু পানি। এই তো আমি এখন গুড়টাকে ভালোভাবে জাল পেরে নেব। এই তো বলক চলে এসেছে। আমি সাথে অ্যাড করে দিয়েছিলাম 2টো এলাচ আর দারচিনি। এদিকে 15 মিনিট হয়ে গেছে। এখন আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নেব, সব কিছু একসাথে। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি সাথে অ্যাড করে নেব একটি ডিমটি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। ডিম দিলে খুবই ভালো একটা সফট একটা ডো হয়। তো এই তো রেডি হয়ে গেল আমার ডোটা। এখন আমি একটা রুটি বেলে নেব। আমরা ফুল পিঠা যেরকম বানাই সেরকমই শেপে আমি রুটিটা বেলে নিচ্ছি। তো আমি একটা রুটি থেকে 3টা পিঠা বানাবো। আমি এখানে পাতা শেপে ডিজাইন করে নিচ্ছি। এটাই সব থেকে সহজ ডিজাইন। এই ডিজাইনটা একটা করলে অনেকগুলো বানানো যায় একসাথে, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। সেজন্য আমি এই ডিজাইনটি করে নিচ্ছি। খুবই সুন্দর লাগে এই ডিজাইনটা। দেখেন, আমার একসাথে 3টা পিঠা হয়ে গেল। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়, খুবই সুন্দর লাগে, খুবই আকর্ষণীয় লাগে। আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এই তো এখন আমি পিঠাগুলো ভেজে নেব তেলে। এক এক করে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। পিঠাগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে গরম গরম মিঠাই শিরাতে দিয়ে দিব পিঠাগুলো আমি 2 থেকে 3 মিনিট শিরাতেই রেখে দেবো যাতে ভালোভাবে সোক করে নেয়। তো আমি এগুলো সবগুলো এইভাবে নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার, খুবই দারুণ। বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।